এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো সবাইকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো সকাল থেকে স্নান টান করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। তো যাবো এখন হচ্ছে বাবিনকে স্কুল থেকে আনতে। আজকে যেহেতু শনিবার, তো পুজোও দেবো। আর হ্যাঁ, আজকে আবার আমাদের মানে পান্তা, তো আইটা নিয়ে দুটো পান্তা হলো। মঙ্গলবার 3 নম্বর পান্তা হবে, দেন আমরা আবার পুজো দিতে যাবো শীতলা মন্দিরে। তো সেটাও তোমার সাথে শেয়ার করবো। তো চলো এখন বাবিনকে স্কুল থেকে আনতে, তার আগে পুজোটা চট করে দিয়ে নিই। আজকে মন্দিরে একদম ফাঁকা ছিল, মানে আমি একটু দেরি করে এসেছি কিনা জানি না, কি তাড়াতাড়ি এসেছি বুঝতে পারি না, মোটামুটি ফাঁকা এসে করতে চলে। ছেলেদের মতন যাচ্ছে, মাদের কোনো সেজন্য কোনো জায়গায় নেই। আর মারা দুজনে বক 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 বক, সংসারের গল্প, আর ছেলেদের হচ্ছে স্কুলের গল্প। আর সামনে যেহেতু দোলের গল্প, কি তাই তো? আমার বান্ধবী স্পিচলেস, সে কিছু বলবে না বলে, স্যার আজকে মনোব্রত আছে। তো চলে এলাম হচ্ছে বাজারে। আর বাবিনকে দেখেছো বাজারের মধ্যে কেমন ঘুরে বেড়াচ্ছে। তো সে যেহেতু রোজ আমার সাথে বাজারে যায়, তো বাজারের প্রত্যেকজন তাকে খুব ভালোবাসে। তো এই বাবুকে স্কুল থেকে নিয়ে এলাম, আর সঙ্গে বাজারও করে নিলাম। তো এখন যাব হচ্ছে চপের দোকানে, চপ আসতে। দেখা যাক আজকে চপের দোকানে ভিড় থাকে কি ফাঁকা থাকে। তো চলে এলাম চপের দোকানে, আর এসে দেখছি যে চপের যে বক্সটা সেটাও পুরো ফাঁকা, আর লোকজনও নেই। আজকে আমার কপালটা সত্যিই খুব ভালো, গেছি আর নিয়েছি। চপ নিয়ে এলাম, আর আজকে চপের দোকানে এখন অবধি মোটামুটি ফাঁকা আছে, আর আস্তে আস্তে ভিড় হচ্ছে। ভালো হয়েছে আজকে আমি তাড়াতাড়ি গেছি, নইলে আজকে আর্ধেক ঘন্টা 45 মিনিট মতন দাঁড়িয়ে থাকতে হতো, কেন আজকে আমাদের সারা পাড়ার উপোস। তো চলো ফ্রেশ হয়ে একটু পরে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট রেডি করবো। তো এখানে ব্রেড দিয়ে এই যে ঘি দিয়ে টোস্ট করবো মায়ের আমার জন্য। আর এখানে বাবিনের হচ্ছে স্যান্ডউইচ, যেটা এখন গ্রিলে বসিয়েছি। তো এই যে বাবিন ব্রেকফাস্ট করছে, এই যে স্যান্ডউইচ। আর এখানে আমার এই ঘি দিয়ে টোস্ট করা ব্রেড। তো এই ঘি দিয়ে টোস্ট করা ব্রেড কিন্তু খুব দারুণ লাগে খেতে। কেউ যদি ঘি দিয়ে টোস্ট করা ব্রেড খাও আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর আমার চা ছাড়া তো চলবে না, তো এই হচ্ছে আমার সকাল সকাল মিল্ক টি। তো চলো চটপট করে ব্রেকফাস্ট করে নিই। তো দেখেছো আগে যখন আমরা পড়তে বসতাম, আমাদের পড়ার বইয়ের পাশে স্কেল নালে বেতের ছড়ি থাকতো। আর আমার ছেলেকে দেখো, পাশে একটা চকলেট আর পেন নিয়ে বসেছে। তার মানে পড়াশুনো হয়ে গেলে চকলেটটা খাবে। মানে এখনকার বাচ্চারা চকলেট আর চকলেট, আর কি বলবো। আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে পান্তা, আলু সিদ্ধ মাখা, আর এখানে হচ্ছে না বেগুনি না, ওটা হচ্ছে চপ, পেঁয়াজ না, আজকে স্যাটারডে পেঁয়াজ দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা দিয়ে মাখা আলুর চপ। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাওয়া। ইভিনিং এভরিওয়ান। তো একটু বেরিয়েছিলাম, একটু বাইরে কাজটা ছিল, তো সেই কাজটা কমপ্লিট করে নিলাম। আর আজকে হচ্ছে বাবিনের কারাটে ক্লাস, যেহেতু আজকে শনিবার, তো বাবিনের পাপা বাবিনকে নিয়ে গেছে কারাটে ক্লাসে। তো এখন একটা রেসিপি আমি বানাবো, যেটা তোমাদের সাথেও শেয়ার করবো। সেটা হচ্ছে পানির স্টাফ কুলচা রেসিপি। তো মিস্টার আজকে অফিস থেকে ফেরার সময় পানির নিয়ে এসেছি, যেহেতু শনিবার আমাদের নিরামিষ থাকে। তো সেই জন্য আজকে আর তো দিনের বেলা তো আজকে পান্তা ছিল, রাত্রেবেলা একটু মানে ইন্টারেস্টেড কিছু খেতে হবে। তো সেই জন্য ভাবলাম আজকে কুলচাটা ট্রাই করি। তো চলো সেই রেসিপিটাও তোমার সাথে শেয়ার করো। কোনো চা খাওয়া হয়নি, সন্ধ্যে দিলাম, চাটা খেয়ে নিই, নিয়ে তারপর রান্নাঘরে যাচ্ছি। কুলচার জন্য যে ময়দাটা মাখবো, তো ময়দাটার মধ্যে কী কী দিতে হবে সেটাকে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে প্রথমেই হচ্ছে একটা দই নিতে হবে, মানে দইয়ের প্যাকেট বা খোলা দইও নিতে পারবো। এখানে প্যাকেট দই নিয়েছি। আর এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে বেকিং পাউডার, এটা হচ্ছে বেকিং সোডা, হচ্ছে নুন, আর ময়দা তো ডেফিনেটলি লাগবে, এখানে রিফাইন্ড অয়েল, আর হচ্ছে চিনি। আমি এখানে গুঁড়ো চিনি নিয়েছি, তোমরা এমনি চিনিও নিতে পারো। তো এগুলো সমস্ত কিছু দিয়ে ময়দাটাকে আমাকে মাখতে হবে। তো পরিমাণগুলো আমি সঙ্গে নিয়ে নিয়ে, তোমরা চাইলে দুধও দিতে পারো। তো এটাকে এখন আমি মাখবো হচ্ছে গরম জল দিয়ে। সমস্ত উপকরণ দিয়ে ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। আর ময়দাটা খুব একটা হার্ড হবে না, আবার খুব একটা সফট হবে না, জাস্ট এরকম আঙুলটা ডিপ করলে যেন আবার রিটার্ন চলে আসে। তো চলো এবার স্টাফিংটা কী কী দিয়ে করছি, কীভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো এবার কুলচাটার ভেতরে যে স্টাফিংটা করবো সেটা কী কী দিয়ে করবো সেটা তোমাদেরকে বলি। তো যেহেতু পনির স্টাফ কুলচা, তো পনির তো লাগবেই। তো এখানে 250 গ্রাম মতন পনির ফুল ক্রিম রয়েছে। আর তার সাথে লাগছে হচ্ছে একটা ক্যাপসিকাম, টমেটো, 2টো কাঁচা লঙ্কা, ধনেপাতা। তো ঝালটা যে যার পরিমাণ মতন দেবে, আমি খুব একটা ঝাল করবো না, তাই 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। আর কিছু গুঁড়ো মশলা লাগবে। তো তার আগে আমি এগুলোকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেবো। তো চলো সেটাকে করে নিই, তারপর দেখছি কী কী মশলা লাগছে।
তো পনিরটাকে এখানে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, আমি হাত দিয়ে ম্যাশ করেছি, তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতেও পারো। তো ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি একদম ফাইন চপ। আর এখানে যে ক্যাপসিকাম আর টমেটোটা ছিল সেটাও পুরো একদম ছোট্ট ছোট্ট করে একদম ফাইন চপ করে নিয়েছি, আমি হাতে তুলে দেখাচ্ছি। একদম যত ছোট হবে তত ভালো হবে খেতে। আর একটু আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর দুটো মশলা ইম্পর্টেন্ট যেটা লাগবেই। এখানে নিয়েছি হচ্ছে সাজিরে, একটু শেষ হয়ে গেছে ওই জন্য দেখা যাচ্ছে না। সাজিরে নিয়েছি, চাট মশলা এটা দুটো লাগবে, আর কয়েকটা গুঁড়ো মশলা লাগবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে কড়াটা গরম বসিয়ে দিয়েছি, তো কড়া এখন দিয়ে নেবো হচ্ছে তেল। আর এখানে আমি খুব সামান্য পরিমাণ তেল দিচ্ছি, যেহেতু আর কি পনিরটা হচ্ছে ফুল ক্রিম, তো ওটা থেকে আর কি তেল ছাড়বে। তো তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি কিন্তু জিরে ফোড়ন দিয়ে দেবো, সাজিয়ে দিচ্ছি। আর দেবো হচ্ছে প্রথমেই দেবো হচ্ছে ক্যাপসিকামটা একটু সফট হবে আগে। ক্যাপসিকামটা দিয়ে এটাকে এখন খুব ভালো করে মিক্স। তো ক্যাপসিকামের পর এখানে দেবো হচ্ছে আদা কুচিটা, না আদা যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওগুলোকে খুব ভালো করে মিক্স করে দেবো। এবার আমি অ্যাড করবো ওটার মধ্যে হচ্ছে টমেটো কুচিটা, দিয়ে আবারও ওটাকে খুব সুন্দর করে মিক্স করে দেবো। এর মধ্যে আবার অ্যাড করবো হচ্ছে আমি কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দেবো হচ্ছে নুন স্বাদ মতন, আর দেবো হচ্ছে সামান্য জিরে গুঁড়ো, আর খুব সামান্য দেবো চাট মশলা গুঁড়ো, আর একটু অ্যাড করবো হচ্ছে চিনির গুঁড়ো, দিয়ে আবারও এগুলোকে খুব সুন্দর করে মিক্স করে। তো খুব ভালো করে সমস্তটা মানে কি মিক্স করে দিয়েছি। এবার আমি যে গ্রেট করা পনিরটা ছিল সেটা এবার এর মধ্যে দিয়ে দিই, দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। তো পনিরটাকে দিয়ে আমি খুব একটা আর কি এর মধ্যে ফ্লেমে করবো না, তো জাস্ট পনিরটাকে দিয়ে আমি মশলাটাগুলোর সাথে মিক্স করে নেব। ছড়িয়ে দেবো হচ্ছে এর মধ্যে কুচানো ধনে পাতা, দিয়ে এটাকে এখন মিক্স করে নামিয়ে নেব। তো পুরটাকে আমি এখানে নামিয়ে নিয়েছি আর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর ধনে পাতাটাকে আমি খুব সুন্দর করে কুচি করে নিয়েছি। আর এই যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেটা, এবার হচ্ছে কুলচাটা আবার মেন প্রসেস যেটা বানাতে হবে, তার জন্য লাগবে হচ্ছে আমার একটু কালো জিরে, ঘি, তোমরা চাইলে বাটার ব্যবহার করতে পারো, আর একটু শুকনো আর কি আটা বা ময়দা, আর এখানে একটা ব্রাশ নিয়েছি গ্রিস করার জন্য, আর একটু নিয়েছি হচ্ছে নর্মাল জল। তো চলো এবার আমি কুলচাটাকে কীভাবে রেডি করছি সেটা তোমার সাথে শেয়ার করবো। কেটে নিয়েছি আমি এখানে, তো এটাকে এখন খুব সুন্দর করে হাত দিয়ে একটু গোল গোল করবো, এরকম করে আমরা নর্মাল যে কোনো জিনিসে পুর ভরি। এটা নিয়ে এই যে স্টাফিং যে পনিরটা করা রয়েছে, তো এটা আমি এর মধ্যে দিয়ে দেবো, অল্প করেই দেবো। দিয়ে এটাকে আমি এখন খুব সুন্দর করে মুখটা বন্ধ করবো। তো এটাকে আমি একটু এবার হালকা করে বেলবো। তো তোমরা চাইলে এটাকে হাত দিয়ে প্রেস করে বড় করতে পারো, বাট আমি এটাকে একটু বেলে নেবো। তো চলো এটা কী করে বেলি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি যে লেচিটা করেছিলাম, তো তার মধ্যে সামান্য একটুখানি গুঁড়ো আটা আমি ডাস্ট করে নিলাম, নিয়ে এটাকে এখন খুব হালকা হাতে আমি বেলে নেবো, খুবই হালকা হাতে একদম। জাস্ট এইভাবে আমি একটুখানি হালকা করে প্রেস করে আমি বেলে নেব। তোমরা চাইলে এর থেকে আরও বড় করতে পারো, বাট আমি একটু ছোট রাখবো, এইভাবে আর কি বেলে নেব। তো চলো আমার বেলাটা কমপ্লিট, আমি গরম চাটুটাও বসিয়ে দিই। আমি যে কালো জিরেটা রেখেছিলাম সেটা এরকম স্প্রিঙ্কল করে নিয়ে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে দেবো। জলটা দিয়েছি আমি, সেটা একটু দিয়ে এর মধ্যে চারিদিকটা ছড়িয়ে দেবো। তো চলো এটাকে এবার চাটুতে দেওয়ার পালা। গরম বসিয়ে দিয়েছি, এবার যে কুলচাটা রেডি করি সেটা আমি চাটুর করে দিয়ে দেবো। এইভাবে দিয়ে এটাকে এখন হালকা আছে এভাবে আমি কুক করবো। তো এটার ওপরে হালকা হালকা বাবলস ক্রিয়েট হয়েছে, তো এবার আমি এটাকে কী করবো, এইভাবে সাঁড়াশি দিয়ে ধরে এটাকে গ্যাসের ফ্লেমটাকে এইভাবে আস্তে আস্তে আমি এটাকে করতে থাকবো। তো দেখো কত সুন্দর ফুলছে। তো দেখো এটা পুরো লুচির মতন একদম ফুলে গেছে। তো চলো এটাকে আমি নামিয়ে নেবো এবার। রান্নাটা কমপ্লিট করলাম, আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু ট্রাই করো। তো বাড়িতেই একদম রেস্টুরেন্ট স্টাইল কুলচা বানিয়ে ফেলাম পনির স্টাফিং করে। তো তোমরা চাইলে এটা চিকেন বা একটু ভেজিটেবলস দিয়েও স্টাফ করে করতে পারো, বাট আজকে যেহেতু আমাদের ভেজ ছিল, যা নিরামিষ করেছিলাম। তো চলো এবার ডিনার করবো। আর যদি আজকেকার ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে। গুড নাইট সবাইকে।